চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিদিন নতুন কিছু জানাতে অথবা পুরাতনকে নতুনভাবে উপস্থাপনে। আসসালামু আলাইকুম, আমি পিয়া খুলনা থেকে। আজকে আপনাদের দারুণ আরেকটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আজকে খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো। যারা একদম নতুন, যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটি খুবই উপকারে আসবে। যারা নতুন রান্না শিখতে চান, কিছুই পারেন না, তাদের জন্য খুবই সহজ। আর এই রেসিপিটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। তো দেখবেন যখন খেতে ইচ্ছা করবে না কোনো কিছু দিয়ে, তখন দেখবেন এরকম একটু আলু ভেজে যদি আপনারা খান তো এতটাই ভালো লাগবে, আর ভাত খেতে আপনি বুঝতেই পারবেন না, মনে হবে যে একটা অমৃত খাচ্ছি। তো আসলে কিন্তু এটা আমি যে সত্য কথা বলেছি এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখুন আমি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। নিয়ে এখানে কিছু চুনো চিংড়ি মাছ দিয়েছি, আর এই চুনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই আলুটা আজকে ভাজবো। তো আমি আজকে যে আলু ভাজার রেসিপিটি করব, এই আলু ভাজাটা কিন্তু এভাবে এই চিংড়ি মাছ দিয়ে করলে দারুণ মজা লাগে। শুধু আলু ভেজে তো আমরা সবসময় খাই, কিন্তু একটু ভিন্নভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো চিংড়ি মাছটা আমি কিছু সময় এখানে 1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের উপরে, যাতে চিংড়ি মাছের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তারপরে কিন্তু এখানে দেখুন আমি কিছু আলু কুচি করে নিয়েছি, এবং তার সঙ্গে কিছু পেঁয়াজ, 3-4টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কিন্তু কুচি করে নিয়েছি। তো আমি কিন্তু পেঁয়াজ, মরিচ আর আলুটা একসঙ্গেই দিয়ে দিব। আর আলুটা কত সহজ দেখুন ভাজা, তাই না? তো এরকমই সহজ, আর খেতে কিন্তু দারুণ মজা। তো এভাবেই আপনারা ভাজিটা করবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো দেখুন আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দেব একই সঙ্গে, দিয়ে কিন্তু শুধু তেলে এভাবে নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো খুব সহজ, তাই না আলু ভাজিটা? তো এভাবে কিন্তু আসলে আমরা তো সবাই আলু ভেজে খেয়ে থাকি, কিন্তু এভাবে কি কখনো খেয়েছি? দেখবেন এভাবে চিংড়ি মাছের সঙ্গে আলুটা ভেজে খেয়ে দেখবেন দারুণ মজা লাগবে। গরম গরম ভাতের সঙ্গে যখন এরকম একটু আলু ভাজিতে ভাত খাবেন, আপনি মনে হবে যে অমৃত খাচ্ছেন। আপনার মাছ মাংস কিছুই মনে হবে না যে আমি এটা দিয়েই খাবো, মনে হবে যে আপনি আলু ভাজিটা দিয়েই ভাত খেয়ে নেবেন 1 প্লেট, এরকমই মনে হবে। আর আপনার কাছে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমি নেড়ে চেড়ে এভাবে কিন্তু চিংড়ি মাছের সঙ্গে আলুটাকে ভেজে নেব। আর আলু ভাজিটা কত সহজ দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা। তো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব বন্ধুরা। তো আপনারাও কিন্তু এভাবেই আলুটাকে এভাবেই ভেজে নেবেন, দেখবেন আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখা যাচ্ছে কাঁচা কাঁচা আছে ভাবটা, আসলে কিন্তু এটা কাঁচা কাঁচা না। তো আলুটা একটু তেলটা একটু বেশি দিয়ে ভাজার চেষ্টা করবেন, দেখবেন কিন্তু আলুটা ভাজিটা কিন্তু খুবই ভালো হয়। অনেকে তেল কম দিয়ে আলুটা ভেজে নেয়, কিন্তু পুড়ে পুড়ে আসে, আলুটা থেকে একটু পোড়া পোড়া স্মেল আসে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু তেলের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে আপনারা এই আলুটাকে ভেজে নেবেন, দেখবেন এই আলু ভাজিটা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। সেই রোজকার মতো আর কি বলবো, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটুও উপকৃত হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।